নতুন নতুন বিষয় নিয়ে নতুন নতুন জ্ঞান অর্জন করার জন্য ওয়ার্ডস টু লিভের ক্লিপস চ্যানেলের সাথে থাকুন। আমরা বাঙালি, আমাদের দেশ বাংলাদেশ। বাংলাটা আমার কাছে মনে হয় যে বাংলাটা আমার জন্য শেখাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমি যেই সময়ে বাংলাটাকে শিখেছি, মানে আমার উপরে তো একটা বাংলা শেখার একটা প্রেশার ছিল, যেটা নর্মালি বাংলাদেশে যারা থাকেন তাদের হয়তো নেই, ছিল না হয়তো, কারণ মানে বুঝেছি। তাদের আপব্রিঙ্গিং তাই, সেই ভাষার উপরেই তারা চলছে ফিরছে, সব কিছুই করছে। তো এত ফাইট, এত ত্যাগ একটা ভাষার জন্য, এই সময় এসে বাবা মারা সহ বাচ্চাদেরকে ইংরেজি শেখার ভেতরে একদম আমি বলবো যে ফোর্সফুলি, কারণ একটা বাচ্চা তো আরও বলতে পারবে না যে আমি কি শিখবো। একটা মা একটা ফ্যামিলিতে বলছে আমার বাচ্চাটা বাংলা বলতে পারে না, এটা কি গর্বের বিষয় হতে পারে কখনো একজন বাঙালির জন্য? প্রথম বিষয় হচ্ছে প্রশ্নের উত্তরটা দিই, একেবারেই না। আমার মতে কোনো প্যারেন্ট যদি বলে ভাবি আমার বাচ্চা তো ইংরেজি বাংলা বলতেই পারে না, আমি এটাকে কখনোই গর্ব আকারে দেখবো না। আমি মনে করি যে দ্যাটস আ ফেলিয়ার, কমপ্লিট ফেলিয়ার। দ্যাটস নাম্বার ওয়ান। ইউ আর বর্ন ফ্রম দিস কান্ট্রি, ইউ ক্যান বি গ্লোবালি এক্সপোজ, বাট ইউর রুটস শুড বি লোকালি ফুটেড ভেরি স্ট্রংলি। আমি সবসময় বলি যে আমি বেশিরভাগ জায়গায় ক্লাস শুরু করার আগে আমি বলি যে আমার বাবা ছিলেন বাংলার শিক্ষক, এখনও আছেন, এবং আমার অ্যান্ড মাই মম ইজ ইংলিশ মাস্টার্স অ্যান্ড শি ইজ প্রিন্সিপাল অফ অ্যান ইংলিশ মিডিয়াম স্কুল। অ্যান্ড আমি বাংলা ইংরেজি কোনোটাই ঠিক মতো বলি না, আমি মিশিয়ে মিশিয়ে বলি, বাংলিশ বলি আর কি। এটা হচ্ছে আমার ওয়ে অফ অ্যাকচুয়ালি অ্যাপোলজাইজিং যে আমি পুরোটা কথা বাংলায় বলতে পারি না। এটা কিন্তু আমার মনে একটা ছোট একটা কমপ্লেক্স রয়ে গেছে যে আমি পারছি না, বিকজ অফ প্র্যাকটিসটা। হ্যাঁ, আমার আশেপাশের সমস্ত কিছু মিলিয়ে বিষয়টা হয়ে ওঠে না। কিন্তু আপনি যদি আমাকে এখন বলেন যে আমি উত্তরের বাকি অংশটা পুরোটাই বাংলা দিতে পারবো কিনা, আমি এখনই আপনাকে বাকি অংশটা বাংলায় দিয়ে দিচ্ছি। দ্বিতীয় যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ইংরেজি জানাটা প্রয়োজন। অবশ্যই বিশ্বায়নের যুগে আমাকে যদি সমস্ত বিশ্বে ঘুরে ফিরে বেড়াতে হয়, আমি ইংরেজি জানবো। শুধু ইংরেজি নয়, যে কোনো একজন ইউরোপীয় যিনি যুক্তরাজ্যের বাইরে বসবাস করেন, এরকম ইউরোপীয়রা অধিকাংশ ক্ষেত্রেই 3 বা ততোধিক ভাষা রপ্ত করেন। 3 বা ততোধিক ইউরোপীয় ভাষা তারা রপ্ত করে ফেলেন। বেশিরভাগ ক্ষেত্রে পর্তুগিজ কিংবা স্প্যানিশ, কি বলে ইটালিয়ান, এই তিনটার যে কোনো একটা নেন, তারা জার্মান কিংবা এই জাতীয় কিছু একটা নেন, ইংরেজি তো আছে। সেটা জানার কারণে একজন সুইডিশ কি সুইডিশ থেকে অন্য কোনো দেশের হয়ে যাচ্ছেন? কখনোই না। তিনি কি তার সংস্কৃতিকে বিসর্জন দিচ্ছেন? কখনোই না। সুতরাং আমি বাংলাদেশি হয়ে বা বাংলা ভাষী হয়ে আমি বাংলার পাশাপাশি ইংরেজি শিখব, প্রয়োজন হলে মনের খুশিতে হিন্দি শিখতে পারি, মনের ক্ষুধা থেকেও উর্দু শিখতে পারি, যদি বিশ্বাসের জায়গা থেকে চাই আরবিও শিখতে পারি, আমি পর্তুগিজ শিখতে পারি, আমি ফ্রেঞ্চ শিখতে পারি, আমি ফরাসি শিখব, আমি অন্য যে কোনো ভাষা শিখতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু বাংলায় কথা বলতে না পারাটা কোনো কৃতিত্বের বিষয় নয়। সেটাই আমার মূল যেখানে আছে, আমার শিকড় সেখানে থাকবে। বরং আমার কাছে যারা বলে আমি তো পারি না ঠিক মতো, আমার কাছে তাদেরকে নিয়ে বরং একটু চিন্তা হয়। কারণ হচ্ছে শিকড় থেকে যখন আপনি সরে গেলেন, তখন আমি কিন্তু আপনার বা ওই মানুষটা, যে মানুষটা শিকড় থেকে সরে গেছে, আমি তার অস্তিত্ব নিয়ে তখন প্রশ্ন করব, কারণ তার শিকড় ঠিক নেই। আমরা আপনি এটা লক্ষ্য করেছেন, পুরোটা উত্তর বাকিটা বাংলাতেই দিয়েছি। একদমই তাই, থ্যাংক ইউ। আমি এটাতে একমত যে অবশ্যই আমাদেরকে তো সব কিছু অবশ্যই শিখতে হবে। আপনি যদি নিজেকে গ্লোবালি রিপ্রেজেন্ট করতে যান, তো তখন গিয়ে কানেক্ট করার জন্য আপনার যেখানে যেটা প্রয়োজন অবশ্যই সেটা আমাদের সবারই শিখতে হবে। কিন্তু আপনি যখন আমাদের বাংলাদেশ থেকে বেরিয়ে আরেকটা কান্ট্রিতে যাচ্ছেন, সেখানে নিশ্চয়ই আপনার পাসপোর্ট লাগছে, রাইট?
তো পাসপোর্টটা কি বেসিকলি আমাদের কাছে, আমাদের Identity. আইডেন্টিটি। সো সেই জায়গা থেকেই তো আমরা বেরিয়ে আসছি, সেই জায়গা থেকেই তো বেরিয়ে আমরা বলছি আমার ছেলেটা আমার মেয়েটা বাংলা বলতে পারে না, আমি অত বেশি ভালো বাংলা বলতে পারি না। এই ব্যাপারগুলো, এই যে পারসেপশনটা যে আমরা যে যত এটার ভেতর বেশি কোনো কৃতিত্ব নেই। নেই এবং যত বেশি বাংলা বলছি, যে যত বেশি বাংলা বলে সে তত বেশি খ্যাত। আমার কাছে মনে হয় এই ধারণাটা, আমি আবার আপনাকে আরেকটা জিনিস বলি, পেশার কারণে হোক, শখের কারণে হোক, আমাকে নানাবিধ মানুষের সাথে মিশতে হয়। এই যে ভাষা পারি না কিংবা স্টাইল বা এইটার জন্য যে গর্বের জায়গাটা, শিকড় ছেড়ে শিকড়ের বাইরের জিনিস নিয়ে গৌরবান্বিত মনে করাটা, এই বিষয়টা আমার কাছে মনে হয় যে আসলে 0.2% মানুষের ভেতর। এটা ট্রাই স্টেট এলাকাতে বেশি চলে। এটা ট্রাই স্টেটের সাথে যারা একটু হু ওয়ান্টস টু রাব দেয়ার শোল্ডার্স, তাদের ভিতরে এটা বেশি চলে। বাট এটা হয়তো সামনে আশেপাশের লোকজন ভদ্রতার খাতিরে হোক কিংবা চাটুকারিতার জন্য হোক অথবা অস্তিত্বের প্রয়োজনে হোক, অনেক সময় জিনিসটাকে প্রশংসা করেন সামনাসামনি, কিন্তু পেছনে অনেকেই এটা পছন্দ করেন না। এবং এটা আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারবো, আমি বারবারই বলছি, আমি নানাবিধ মানুষের সাথে মিশি এবং আসলে বাকিদের ভেতর এটা নেই। এটা খুবই খুবই কম সংখ্যক মানুষের ভেতর আছে। সমস্যাটা হচ্ছে ওই কম সংখ্যক মানুষ আবার আমার আপনার 5,000 ফ্রেন্ড লিস্টের ভেতর, তাদের সংখ্যা হয়তো আবার 20-25%। এটা একটা সমস্যার জায়গা। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা থাকবে। আমাকে কেউ যদি বলে আমার সামনে এরকম হলে, আমি খুব হাসি মুখে বলে দেবো এটা কিন্তু আসলে বড়াই করার কিছু নেই, আমি বলে ফেলি। অনেকে হয়তো বলবেন না, এই জন্য আমি খারাপ, আপনি হয়তো সুন্দর করে বলতে পারবেন। আমার মেয়েরা হয়তো বলবেই না, তারা বলবে আব্বু ছেড়ে দাও না। Subscribe to Words to Live and don't forget to press the bell icon.